কি করব ভাই? শক্তিশালী করব, যা দিয়ে আমরা বাকি 11 মাস যেন কি করতে পারি, লড়াই করতে পারে। আল্লাহ আমাদের তৌফিক দিন। দ্বিতীয় কথা হচ্ছে ভাইয়েরা, রমাদানের আরেকটা টার্গেট হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, আমরা যেন আল্লাহকে ভয় করতে পারি। কাকে ভয় করব? এখন আপনাদের কাছে পানি ইফতার আছে না নাই? আমার একজন খাবেন তো ইনশাআল্লাহ। রুখে দাঁড়ান, আমি বললাম এখন খাবেন বললে ভয় দেখাইলে খাবেন, গুলি করলে খাবেন, মামলা দিলে খাবেন, ফাঁসি দিলে খাবেন, জমি কাইরে নিলে খাবেন, কেন খাবেন না? কে নিষেধ করছে? কে নিষেধ করছে? সাদা খাইতে নিষেধ করছে কে? আমরা খাবো? সাদা দিতে নিষেধ করছে কে? তাহলে আমরা দিব। আমাকে অনেকে বলে, কয় যে ভাই অমুকে সাদা নিয়ে গেছে। আমি বললাম দিলেন কেন? কয় ভয়ে দিয়ে দিচ্ছে। আমি বললাম ভয়ে তাহলে পানি খান না কেন? খান। কয় না এটা খাবো না, আল্লাহরে ভয় করছি। তাহলে আল্লাহকে ভয় করে আমরা এখন এই ইফতার করব না। কার ভয়ে? আল্লাহকে ভয় করি। আমরা চাঁদা দেবও না, আমরা চাঁদা দেবও না, আমরা চাঁদা দেবও না, চাঁদা নিতেও দেব না ইনশাআল্লাহ। কেন ভাই? এই এখন ইফতার করা, এটাও কার ভয় করব না। সাদা কাউকে দিব না, কার ভয়? সাদা কাউকে নিতেও দেব না, কার ভয়? অন্যায় কাউকে করতে দেব না, কার ভয়ে? অন্যায়ের মোকাবেলা করতে হবে, সেটার জন্যই এই রমজান দেওয়া হয়েছে, যেন আপনি অন্যায়ের মোকাবেলা করতে পারেন। কেন? আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি এই মাসে তোমাদেরকে কোরআন নাজিল করেছি। কোরআন নাজিল করে আমি তোমাদেরকে সত্য মিথ্যার পার্থক্য করার জন্য তোমাদেরকে আমি হেদায়েতের গ্রন্থ দিয়েছি। ও ভাই, কোরআন নাজিল করেছেন আল্লাহ এই মাসে। এই কোরআন দিয়ে কি শুধু নামাজ পড়তে বলা হয়েছে, না সমাজও চালাইতে বলা হয়েছে? তাহলে আমরা কোরআন দিয়ে নামাজ পড়ি, সমাজ চালাই? আমরা কোরআন দিয়ে নামাজ পড়ি, আমরা কোরআন দিয়ে কি রাষ্ট্র চালাই? অথচ আল্লাহ তাআলা কি কোরআন শুধু সমাজ, রাষ্ট্র আর চালানোর জন্য দিচ্ছেন না, দেন নাই? কোরআন দিয়ে কি শুধু মসজিদ চালাইতে দিছে, নামাজ চালাইতে দিছে, না রাষ্ট্র চালাইতে দিছে? আমরা কি আজকে এই সিদ্ধান্ত নিতে পারবো যেই কোরআন দিয়ে নামাজ পড়বো সেই কোরআন দিয়ে সমাজও চালাবো? দেখে ইনশাআল্লাহ রাজি আছেন কারা? বাকি সামনের ভাইরা রাজি আছেন? কোরআন দিয়ে আমরা সমাজ চালাবো ইনশাআল্লাহ। কোরআন দিয়ে নামাজ পড়বো, বলেন কোরআন দিয়ে, কোরআন দিয়ে সমাজও করব, কোরআন দিয়ে নামাজ পড়বো, কোরআন দিয়ে, এবার আমার সাথে বলেন কোরআন দিয়ে সমাজ করব, কোরআন দিয়ে নামাজ পড়ব। সেই কোরআনে নামাজ পড়ব, সেই কোরআনে সমাজ করব। সেই কোরআনে নামাজ পড়ব, সেই কোরআনের সমাজ করব। আল্লাহ আপনি আমাদের কবুল করেন। ও ভাই, এই কথাটা কি জামাতের, না এই কথাটা কি আল্লাহর? ও ভাই, এই কথাটা কি মাওলানা রফিকুল ইসলামের, নাকি এই কথাটা আল্লাহর? আল্লাহর কথা আমাদের শুনতে হবে না, হবে না? মানুষের কথা শুনলে শান্তি না, আল্লাহর কথা শুনলে শান্তি। আমরা বাউফলে শান্তির জন্য মানুষের কথা শুনবো না, আল্লাহর কথা শুনবো। বাউফলে শান্তির জন্য মানুষের মত দিয়ে চালাবো না, আল্লাহর কোরআন দিয়ে চালাবো। বাউফলে শান্তির জন্য কোরআনের নেতা নেব নাকি মন করা নেতা নেব? বাউফলে শান্তির জন্য নামাজি নেতা নেব না বেনাজামি নেতা নেব? বাউফলে শান্তির জন্য ধর্ষক মামলার আসামি নেব না কোরআনের পক্ষের লোক নেব? এখন আমাদের অবস্থা কি? শান্তি চাই, কিন্তু কোরআনের আলোকে আমরা নেতা চাই না, যার কারণে শান্তিও। দেশ স্বাধীন হয়েছে কয় বছর? 53 পার হইয়া এখন 54তে আছি। এই 54 বছরে আমাদের দেশ কোরআন দিয়ে কেউ চালাইছে? শান্তি পাইছেন? পাওয়ার সম্ভাবনা আছে? 2024 সালের জুলাই আগস্টের পর মনে হয়েছিল আমরা একটু শান্তি হয়তো, শান্তি হয়তো, কিন্তু কি মনে হইতেছে? দিন যত যাইতেছে অশান্তি তত। এই অশান্তি তারা বাড়াইতেছে যারা কোরআন দিয়ে রাষ্ট্র চালাইতে চায় না। এই অশান্তি তারা তৈরি করতেছে যারা কোরআনের সাথে রাজনীতি সম্পর্ক পছন্দ করে না। এই
অশান্তির মূলে তারা যারা আল কোরআনের আলো দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায় না। মজবুত পাকা হইলো না দুর্বল হয়ে গেল? এটা বুঝার জন্য কি কামেল পাশ করা লাগবে? হুজুরের ফোন নাম্বার নেন। এটা বুঝার জন্য জামাত করা লাগবে? এই যে একটু এ ভাইয়েরা আপনি এদিক ওদিক এই ঘুরে কথা গেল, বললে ভালো কাজ বলে যে করতে শফিকুল গিয়ে ইসলাম মাসুদ জামাত করে এই জন্য আর একটা দলকে টার্গেট করছে। আরে ভাই আমি আপনারে টার্গেট করছি এটা আপনি বুঝলেন কি করে? পুলিশ দেখতে পাইছে, র‍্যাব ওই যে এক দেখতে রাজার পাইছে, কথা মনে নাই? আর্মি দেখতে পাইছে, চুরি হয়েছে তো কেউ সবগুলোরে পায়নি, ডাকছে। কিন্তু আপনি কার ভয়ে সব ডাকছে, কয় চুরি করছে, কে কয় আমরা কেউ করি নাই। এই ভয়টুকুই কেউ যদি করি আমার নাই। অন্যান্য সময় রাজা কাজ এবার একটা করে, বুদ্ধি করছে। তাহলে তার নাম আল্লাহ কয় বলে, যে এবার ইয়া নিয়ে আসো, হাঁসের আমি পশম নিয়ে আসো তোমার কিছু। সম্মান, নিয়ে এসে সামনে রাখছে। বলছে পশম দেখতেছো তো? বলছে হ্যাঁ দেখতেছি। বলছে আমি সিদ্ধান্ত নিয়েছি যে চুরি করছে আমার মন বলে তার মাথার উপরে হাঁসের পশমগুলো আছে। আসলে মাথার উপরে আছে না, রাজা সামনে আছে। দ্বিতীয় কথা হলো, পশম রাখছে কোথায়? রাখছে কোথায়? সামনে আছে। সে বুদ্ধি করে কইছে আমার মন বলে এই পশম শুধু আমার সামনে না, যে চুরি করছে আর মাথায়ও আছে। এই কথা বলার সাথে সাথে একজন লোক মাথায় হাত দিছে না দেয় নাই? হাত দিছে না দেয় নাই? হাত দিছে না দেয় নাই? চুরির কথা বললে যদি কেউ মাথায় হাত দেয়, সাদাবাজের কথা বললে যদি কেউ মাথায় হাত দেয়, ধর্ষণের কথা বললে যদি কেউ মাথায় হাত দেয়, হাত কাটার কথা বললে যদি কারো মাথায় হাত চলে যায়, তাহলে বুঝতে হবে তারাই ধর্ষকের দল, তারাই চাঁদাবাজের দল, তারাই সন্ত্রাসের দল, তারাই দখলবাজের দল। আমরা তো আপনাদের বলি নাই? আমরা তো আপনাদেরকেও বলি, আপনারাও চাঁদাবাজের বিরুদ্ধে বলেন না, বলবেন না? আপনারাও সন্ত্রাসের বিরুদ্ধে বলেন। এই সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদারদের বিরুদ্ধেই তো 2024 সালে আমরা লড়াই করে ফ্যাসিবাদের পতন ঘটিয়ে জনগণের একটা বাংলাদেশ আমরা তৈরি করেছি, আলহামদুলিল্লাহ। এই জনগণের বাংলাদেশকে আমরা কি আবার চাই? কোন ব্যক্তি আর দলের কাছে এই দেশ আবার জিম্মি হোক, এটা চান কেউ? এই বাউফল কোন দলের কাছে জিম্মি হোক, এটা কেউ চান? কেউ আবার আমাদের বলক ভোট দিতে আসতে পারবেন না, এই কথা কি কেউ শুনতে চান? কিন্তু এই কথা বলা শুরু হয়েছে না হয় নাই? হয়েছে না হয় নাই? এই ভয় কেউ দেখাচ্ছে না, দেখাচ্ছে না। আজ আপনাদের রোজাদারদের জিজ্ঞেস করতে চাই, আজ এক আল্লাহকে ভয় করে পানি খাচ্ছেন না, এক আল্লাহকে ভয় করে ইফতার করছেন না, ওই এক আল্লাহকে ভয় করে এই সন্ত্রাস চাঁদাবাজিদেরকে ভয় না করে মোকাবেলা করতে রাজি আছেন কারা? রাজি আছেন ইনশাআল্লাহ? ওটা কার ভয়ে? কাউকে এমপি বানানোর জন্য না, কারো বিরুদ্ধে যাওয়ার জন্য না, কার ভয়ে? এটা কোন রোজার শিক্ষা? এই রোজার, এই রোজার শিক্ষাকে আমরা গ্রহণ করতে পারলাম? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, সবাই বলেন আমিন। আল্লাহ আমাদের পরিবারকে কবুল করুন। কোরআন দিয়ে নামাজ পড়বো, কোরআন দিয়ে সমাজ গড়বো, আল্লাহ আপনি কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়ানা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, ইফতার সামনে নিয়ে আল্লাহ পুরো মুহূর্তে আপনার দরবারে বড় আশা করে হাত তুলছি আল্লাহ। আল্লাহ, এখানে কত দাড়ি পাকা লোক আছে আল্লাহ, আল্লাহ কত নাবালক ছেলেরা আসছে আল্লাহ, প্রিয় মানুষরা আছে আল্লাহ। আল্লাহ শুধু আপনার ভয়ে না খাইয়া আল্লাহ ঠোঁটটা শুকাই আছে আল্লাহ, আল্লাহ শুধু আপনার ভয়ে না খাইয়া মুখ দিয়ে এখন দুর্গন্ধ বের হচ্ছে আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের ইফতার পূর্বই দোয়া কবুল করেন আল্লাহ। আমাদের সামনে কত ইফতার নিয়ে আমরা বসছি, আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের সামনে এগুলা নাই আল্লাহ। আল্লাহ এই নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন আল্লাহ। এমন হইতে পারে এই রোজায় আমাদের জীবনের শেষ রোজা আল্লাহ, এই রোজায় যদি আমাদের জীবনের শেষ রোজা হয়, মেহেরবানি করে আমাদেরকে বেগুনাহগার মাসুম হিসাবে কবুল করে নেন, সমস্ত গুনাহগুলো আপনি মাফ করে দেন আল্লাহ। সেহরিটা ঠিকমতো করার তৌফিক দেন আল্লাহ, কোরআন বুঝার তৌফিক দেন আল্লাহ, কোরআনের আলোকে চলার তৌফিক দেন আল্লাহ, কোরআন দিয়ে আমাদের বাউফলটা চালানোর সুযোগ দেন। আল্লাহকে ভয় করবা, মনে রাখো কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা আরেকবার জোরে সরে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
আল্লাহর দ্বীনের পথে চলতে ঝামেলা আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জাদুকর বলছে না, সাদাকাল্লাহুল আযীম। কনক বলছে না, বলে নাই। বাংলাদেশের কবি বলছে আজকের না, এই বলে প্রিয় নাই। সংগঠন বাংলাদেশ আজকের জামাত জমানায় সেই ইসলামী একই ইসলামের কথা বলবেন, বাউফল উপজেলার একটি সেই গুরুত্বপূর্ণ একই ইউনিয়ন ইসলামের কথা বলবেন। কেশবপুর ইউনিয়নের আজকের এই 7 নং গালি আসবে না, ওয়ার্ডের আসবে না। মসজিদের আসবে না, উদ্যোগে আসবে না। মন ইফতার খারাপ হয় না, হয় না? মাহফিলের আলোচনা ইফতার পূর্ব এই দোয়া মন অনুষ্ঠানের খারাপ হবে কেন? সম্মানিত এটা কার জন্য সভাপতি, টুপি? দাড়ি কার সম্মানিত জন্য? বিশেষ অতিথি উপজেলা ওই আমির আলী রাসূল সাল্লাল্লাহু জনাব আলাইহি ওয়াসাল্লামের পথ অবলম্বন করে আলহাজ যদি আজকে আপনার জন্য মাওলানা গালি না মোহাম্মদ আসে, ইসহাক মিয়া, তাহলে বরং সম্মানিত বুঝতে হবে নায়েবে আপনি আমির, তাকওয়ার আপনাদের পথে প্রিয় এখন নেতা হাঁটাই শুরু করতে পারেন না। জনাব মাওলানা রফিকুল ইসলাম, আমরা এই প্রতিপক্ষের উপস্থিত গালিগুলো বহন করার জন্য রাজি আজকের আছি আমার কিনা দেখি। শ্রদ্ধাভাজন পিতৃতুল্য ইনশাআল্লাহ মুরব্বী, আমার সম্মানিত ইমামগণ, খতিবগণ, শিক্ষকবৃন্দ, আমাদেরকে অমুক বিরোধী আমার বলা হবে, তমুক বিরোধী বলা সম্মানিত হবে, তরুণ কিন্তু যুবক আমরা কার ভাইয়েরা পক্ষের লোক? এবং মসজিদে জায়গা না হওয়ার কারণে যারা বাইরে আমার আলোচনা শুনছেন, আমার সেই সমস্ত ভাইয়েরা, রোজাদার বৃন্দ, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার পর প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পেশ করছি। ভাইয়েরা, এটা দোয়া কবুলের সময়, আমরা দোয়া করব সবাই ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবার রোজাগুলো কবুল করেন, আমাদের সকলের সাহারিগুলো কবুল করেন, আমাদের সকলের ইফতারগুলো যেন আল্লাহ কবুল করেন। আল্লাহ যেন আমাদের ফিলিস্তিনি ভাইদের কবুল করেন, আল্লাহ আমাদের গাজাবাসীকে যেন কবুল করেন। সম্মানিত রোজাদার ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে রোজা দিয়েছেন কেন? রোজা দিয়েছেন এই কারণে, রোজার মাধ্যমে আমাদের মধ্যে দুটা সত্তা আছে, একটা পাশবিক সত্তা, একটা মানবিক সত্তা বা নৈতিক সত্তা। এই দুটো সত্তা আমাদের মধ্যে লড়াই করে, যুদ্ধ করে, জিহাদ করে। আমরা যাতে রোজা রাখার মধ্য দিয়ে আমাদের পাশবিক সত্তাটাকে দুর্বল করতে পারি, নৈতিক সত্তাটাকে শক্তিশালী করে বাকি 11 মাস যেন আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে পারি, সেই জন্য আমাদেরকে কি দিয়েছেন আল্লাহ? কি দিয়েছেন? রোজা দিয়েছেন। তাহলে রোজার মাধ্যমে আমরা আমাদের পাশবিক সত্তাটাকে দুর্বল করব, নৈতিক সত্তাটাকে আমরা কি করব ভাই? শক্তিশালী করব, যা দিয়ে আমরা বাকি 11 মাস যেন কি করতে পারি? লড়াই করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দিন। দ্বিতীয় কথা হচ্ছে ভাইয়েরা, রমাদানের আরেকটা টার্গেট হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, আমরা যেন আল্লাহকে ভয় করতে পারি। কাকে ভয় করব? এখন আপনাদের কাছে পানি ইফতার আছে না নাই? খাবেন তো ইনশাআল্লাহ? এখন খাবেন বললে ভয় দেখাইলে খাবেন, গুলি করলে খাবেন, মামলা দিলে খাবেন, ফাঁসি দিলে খাবেন, জমি কাইরে নিলে খাবেন। কেন খাবেন না? কে নিষেধ করছে? কে নিষেধ করছে? সাদা খাইতে নিষেধ করছে কে? আমরা খাবো। সাদা দিতে নিষেধ করছে কে? তাহলে আমরা দিব। আমাকে অনেকে বলে, কয় যে ভাই আমাকে সাদা নিয়ে গেছে। আমি বললাম দিলেন কেন? কয় ভয়ে দিয়ে দিচ্ছে। আমি বললাম ভয়ে তাহলে পানি খান না কেন? খান। কয় না এটা খাবো না, আল্লাহরে ভয় করছি। তাহলে আল্লাহকে ভয় করে আমরা এখন এই ইফতার করব না। কার ভয়ে? আল্লাহকে ভয় করি। আমরা চাঁদা দেব না, আমরা চাঁদা দেব না, আমরা চাঁদা দেব না, চাঁদা নিতেও দেব না ইনশাআল্লাহ। কেন ভাই? আমার ভাইয়েরা এই এখন ইফতার করা, এটাও কার ভয় করব না। সাদা কাউকে দিব না, কার ভয়? সাদা কাউকে নিতেও দেব না, কার ভয়? এই রমজান মাসে অন্যায় কাউকে করতে দেব না, কার ভয়? অন্যায়ের মোকাবেলা করতে হবে, সেটার জন্য এই রমজান দেওয়া হয়েছে, যেন আপনি অন্যায়ের মোকাবেলা করতে পারেন। কেন? আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসের পর আমি এই মাসে তোমাদেরকে কোরআন নাজিল করেছি। কোরআন নাজিল করে আমি তোমাদেরকে সত্য মিথ্যার পার্থক্য করার জন্য তোমাদেরকে আমি হেদায়েতের গ্রন্থ দিয়েছি। ও ভাই, কোরআন নাজিল করেছেন আল্লাহ এই মাসে। এই কোরআন দিয়ে কি শুধু নামাজ পড়তে বলা হয়েছে? না, সমাজও চালাইতে বলা হয়েছে।
তাহলে আমরা কোরআন দিয়ে নামাজ পড়ি, সমাজ চালাই। যে মাসের মর্যাদা নিয়ে আজকে আমরা আলোচনা কোরআন করছেন, দিয়ে নামাজ কোরআনের পড়ি, কারণে। আমরা ভাই, কোরআন দিয়ে কি এটার রাষ্ট্র জন্য চালাই? কাজ করা লাগবে না। অথচ দ্বিতীয় আল্লাহ দরকার তাআলা কি নাই, কোরআন দরকার শুধু নাই, সমাজ, দরকার নাই। রাষ্ট্র যেই মাসের আর ইয়ে সাথে চালানোর জন্য কোরআনের দিচ্ছেন না, দেন নাই? সম্পর্কের মাসের মর্যাদা বাড়ায় কোরআন দিতে। দিয়ে কি শুধু ওই মসজিদ কোরআনের চালাইতে সাথে দিছে, যদি নামাজ আমার চালাইতে প্রিয় দিছে, ভাই না রাষ্ট্র সম্পর্ক চালাইতে করে, দিছে? ভাইয়ের মর্যাদা বাড়বে না কমবে? আমরা কি আজকে এই সিদ্ধান্ত নিতে ওই পারবো কোরআনের যে এই সাথে কোরআন যদি দিয়ে দেশ নামাজ সেন্টার পড়বো, সম্পর্ক সেই করে, কোরআন দিয়ে এই সমাজও দেশ চালাবো? সেন্টারের মর্যাদা বাড়বে না কমবে? দেখে ইনশাআল্লাহ রাজি আছেন কারা? ভাইয়েরা এবার জিজ্ঞেস বাকি করতে সামনের চাই, ভাইয়েরা রাজি কোরআনের সাথে আছেন? সম্পর্ক করে মর্যাদা কোরআন দিয়ে বাড়াবো, আমরা নাকি সমাজ মানুষের চালাবো সাথে ইনশাআল্লাহ? সম্পর্ক করে মর্যাদা বাড়বে? কার সাথে কোরআন সম্পর্ক দিয়ে রাখবো নামাজ আমরা? পড়বো। কার সাথে? বলেন, কোরআন দিয়ে? কার সাথে? কোরআন আমার দিয়ে সাথে স্লোগান ধরুন। সমাজও আমার করবো, সাথে কোরআন স্লোগান দিয়ে ধরুন। নামাজ কোরআন পড়বো, আছে কোরআন যেখানে, দিয়ে। এবার আমার সাথে বলেন, কোরআন কোরআন আছে দিয়ে যার সাথে, সমাজ করবো, কোরআন নাই যার কোরআন সাথে, দিয়ে নামাজ পড়বো। আমরা নাই, সেই কোরআনে আমরা নামাজ নাই, পড়বো, আমরা নাই। সেই কোরআনের সমাজ করব। কি রাজনীতি না এটা আল্লাহর নীতি? সেই কোরআনে এটা কি নামাজ রাজনীতি পড়ব, না আল্লাহর নীতি? এটা কি জামাতের সেই নীতি কোরআনের না আল্লাহর সমাজ নীতি? করব। ইমানদাররা আল্লাহ আপনি কার আমাদের নীতি কবুল গ্রহণ করেন। করবে? ও ভাই, এই ব্যবসায়ীরা কার কথাটা নীতি কি গ্রহণ জামাতের করবে? না এই কথাটা কি আল্লাহর? যদি ব্যবসায়ীরা ও ভাই, আল্লাহর এই নীতি কথাটা গ্রহণ কি করে, মাওলানা রফিকুল তাহলে ইসলামের আমাদেরকে নাকি আল্লাহ এই কথাটা কারণ আল্লাহ? বানাবেন। আল্লাহর কথা আমাদের কারণ শুনতে বুঝতে হবে না, রাজি হবে আছি, না? হাত মানুষের কথা শুনলে শান্তি না, আল্লাহর কথা শুনলে শান্তি? আমরা বাউফলে শান্তির জন্য মানুষের কথা শুনবো না, আল্লাহর কথা শুনবো। বাউফলে শান্তির জন্য মানুষের মত দিয়ে চালাবো না, আল্লাহর কোরআন দিয়ে চালাবো। বাউফলে শান্তির জন্য কোরআনের নেতা নেব নাকি মন করা নেতা নেব? বাউফলে শান্তির জন্য নামাজি নেতা নেব না বেনামাজি নেতা নেব? বাউফলে শান্তির জন্য ধর্ষক মামলার আসামি নেব না কোরআনের পক্ষের লোক নেব? তাহলে আল্লাহ তাআলা আমাদের রিজিকে শুধু বরকত এখন আমাদের দিবেন না, অবস্থা কি? আল্লাহ তাআলা কিয়ামতের শান্তি দিন চাই, বলেছেন, কিন্তু কোরআনের আমি আলোকে চার আমরা শ্রেণীর নেতা চাই না। লোককে সম্মান যার কারণে মর্যাদার সাথে শান্তিও কিয়ামতের দিন এক জায়গায় করব। সুবহানাল্লাহ। দেশ স্বাধীন হয়েছে কয় বছর? কয় শ্রেণীর? 53 পার হয়ে এখন 54তে আসি। এই 54 বছরে আমাদের দেশ কোরআন দিয়ে কেউ চালাইছে? শান্তি পাইছেন? পাওয়ার সম্ভাবনা আছে? 2024 সালের জুলাই আগস্টের পর মনে হয়েছিল আমরা একটু শান্তি হয়তো, শান্তি হয়তো, কিন্তু কি মনে হইতেছে? দিন যত যাইতেছে অশান্তি তত। এই অশান্তি তারা বাড়াইতেছে যারা কোরআন দিয়ে রাষ্ট্র চালাইতে চায় না। এই অশান্তি তারা তৈরি করতেছে যারা কোরআনের সাথে রাজনীতি সম্পর্ক পছন্দ করে না। এই অশান্তির মূলে তারা যারা আল কোরআনের আলো দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায় না। আল্লাহর এই নীতি যদি আপনি এটা বুঝার জন্য কি কামেল পাশ করা লাগবে? এটা বুঝার জন্য জামাত করা লাগবে? এ ভাইয়েরা এই কথা বললে বলে যে শফিকুল ইসলাম মাসুদ জামাত করে, এই জন্য আরেকটা দলকে টার্গেট করছে। আরে ভাই, আমি আপনারা টার্গেট করছি, এটা আপনি বুঝলেন কি করে? আগে ছিল এখন নাই। ওই যে এক রাজার কথা মনে নেই, চুরি হয়েছে তো সবগুলোরে ডাকছে, ফ্যাসিস্ট আমলে যারা সব ভয় ডাকছে, কয় চুরি করছে, কে কয় আমরা কেউ করি নাই, পদত্যাগ করে কেউ করি নাই। রাজা এবার একটা বুদ্ধি করছে, আজ যদি কয় যে এবার ইয়া নিয়ে আসো, হাঁসের পশম নিয়ে আসো কিছু, নিয়ে এসে সামনে রাখছে। বলছে পশম দেখতেছো তো? বলছে হ্যাঁ দেখতেছি। বলছে আমি সিদ্ধান্ত নিয়েছি যে চুরি করছে আমার মন বলে তার মাথার উপরে হাঁসের পশমগুলো আছে। আসলে মাথার উপরে আছে না, রাজা সামনে আছে। পশম রাখছে কোথায়? রাখছে কোথায়? সামনে আছে। সে বুদ্ধি করে কইছে আমার মন বলে এই পশম শুধু আমার সামনে না, যে চুরি করছে আর মাথায়ও আছে। এই কথা বলার সাথে সাথে একজন লোক মাথায় হাত দিছে না দেয় নাই, হাত দিছে না দেয় নাই, হাত দিছে না দেয় নাই। চুরির কথা বললে যদি কেউ মাথায় হাত দেয়, সাদাবাজের কথা বললে যদি কেউ মাথায় হাত দেয়, ধর্ষণের কথা বললে যদি কেউ মাথায় হাত দেয়, হাত কাটার কথা বললে যদি কারো মাথায় হাত চলে যায়, তাহলে বুঝতে হবে তারাই ধর্ষকের দল, তারাই চাঁদাবাজের দল, তারাই সন্ত্রাসের দল, তারাই দখলবাজের দল। আমরা তো আপনাদের বলি নাই? আমরা তো আপনাদেরকেও বলি, আপনারাও চাঁদাবাজের বিরুদ্ধে বলেন না, বলবেন না? আপনারাও সন্ত্রাসের বিরুদ্ধে বলেন। এই সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদারদের বিরুদ্ধেই তো 2024 সালে আমরা লড়াই করে ফ্যাসিবাদের পতন ঘটিয়ে জনগণের একটা বাংলাদেশ আমরা তৈরি করেছি, আলহামদুলিল্লাহ। এই জনগণের বাংলাদেশকে আমরা কি আবার চাই? কোন ব্যক্তি আর দলের কাছে এই দেশ আবার জিম্মি হোক, এটা চান কেউ? এই বাউফল কোন দলের কাছে জিম্মি হোক, এটা কেউ চান? কেউ আবার আমাদের বলক ভোট দিতে আসতে পারবেন না, এই কথা কি কেউ শুনতে চান? কিন্তু এই
কথা বলা শুরু হয়েছে না হয় নাই? হয়েছে না হয় নাই? এই ভয় কেউ দেখাচ্ছে না, দেখাচ্ছে না। আজ আপনাদের রোজাদারদের জিজ্ঞেস করতে চাই, আজ এক আল্লাহকে ভয় করে পানি খাচ্ছেন না, এক আল্লাহকে ভয় করে ইফতার করছেন না, ওই এক আল্লাহকে ভয় করে এই সন্ত্রাস চাঁদাবাজিদেরকে ভয় না করে মোকাবেলা করতে রাজি আছেন কারা? রাজি আছেন ইনশাআল্লাহ? ওটা কার ভয়ে? কাউকে এমপি বানানোর জন্য না, কারো বিরুদ্ধে যাওয়ার জন্য না, কার ভয়ে? এটা কোন রোজার শিক্ষা? এই রোজার, এই রোজার শিক্ষাকে আমরা গ্রহণ করতে পারলাম? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, সবাই বলেন আমিন। আল্লাহ আমাদের পরিবারকে কবুল করুন, কোরআন দিয়ে নামাজ পড়বো, কোরআন দিয়ে সমাজ গড়ব, আল্লাহ আপনি কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়ানা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, ইফতার সামনে নিয়ে আল্লাহ পুরো মুহূর্তে আপনার দরবারে বড় আশা করে হাত তুলছি আল্লাহ। আল্লাহ, এখানে কত দাড়ি পাকা লোক আছে আল্লাহ, আল্লাহ কত নাবালক ছেলেরা আসছে আল্লাহ, প্রিয় মানুষ আছে আল্লাহ, আল্লাহ শুধু আপনার ভয়ে না খাইয়া আল্লাহ ঠোঁটটা শুকাই আছে আল্লাহ, আল্লাহ শুধু আপনার ভয়ে না খাইয়া মুখ দিয়ে এখন দুর্গন্ধ বের হচ্ছে আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের ইফতার পূর্বই দোয়া কবুল করেন আল্লাহ। আমাদের সামনে কত ইফতার নিয়ে আমরা বসছি, আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের সামনে এগুলা নাই আল্লাহ। আল্লাহ এই নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন আল্লাহ। এমন হইতে পারে এই রোজায় আমাদের জীবনের শেষ রোজা আল্লাহ, এই রোজায় যদি আমাদের জীবনের শেষ রোজা হয়, মেহেরবানি করে আমাদেরকে বেগুনাহগার মাসুম হিসাবে কবুল করে নেন, সমস্ত গুনাহগুলো আপনি মাফ করে দেন আল্লাহ। সেহরিটা ঠিক মতো করার তৌফিক দেন আল্লাহ, কোরআন বুঝার তৌফিক দেন আল্লাহ, কোরআনের আলোকে চলার তৌফিক দেন আল্লাহ, কোরআন দিয়ে আমাদের বাউফলটা চালানোর সুযোগ দেন।